নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়লাভের পর শ্রীভূমিতেও দেখা গেল বিজয়ের জোয়ার। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়লাভের পর শ্রীভূমিতেও দেখা গেল বিজয়ের জোয়ার। ফলাফল ঘোষণার পরই শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে শুরু হলো উৎসব মুখর পরিবেশ। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে দলীয় কর্মীরা আতশবাজি ও ফটকা ফাটিয়ে আনন্দ উৎসব পালনে মেতে ওঠেন। ব্যান্ড বাজনার তালে তালে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে পুরো কার্যালয় প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। বিজয় উৎসব উপলক্ষে নেতা কর্মীরা একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে সাফল্যের আনন্দ ভাগ করে নেন। বহু কর্মী পতাকা নেড়ে ও স্লোগান তুলে তাদের আনন্দ প্রকাশ করে। উৎসবে উপস্থিত ছিলেন শ্রীভূমির বিধায়ক বিজয় মালাকারও। তিনি কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়করণে এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপির এই জয়কে জনতার আশীর্বাদ বলে উল্লেখ করেন। আমাদের এখনকার বিজেপির কাৰ্যালয় সেই কাৰ্যালয়ৰ সন্মুখত এক উৎসৱমুখৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে, আনন্দমুখৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এনেদৰে আজি सबसे डाঙৰ কথা হ'ল যে বিহাৰৰ নিৰ্বাচন আৰু বিহাৰৰ নিৰ্বাচনৰ যিটো আমাৰ গোটেই বিৰোধী দল পৰ্যুদস্ত হৈছে আৰু বিশেষকৈ আপোনালোকে দেখিব যে জাত পাতৰ ৰাজনীতি এতিয়া নাই। এতিয়া ৰাজনীতিটো হৈছে টোটেলি উন্নয়ন আৰু গোটেই ভাৰতবৰ্ষত বিহাৰৰ নিৰ্বাচনটো আপোনালোকে দেখিব একটা বিপৰ পোল কোনোবা পলিটিক্যাল পাৰ্টি কিবা কৈছিলে, কিন্তু আজি ফলাফলৰ পিছত ফলাফল এতিয়াও চলি আছে। 200+ সিট এতিয়াও আমি লিডিং কৰি আছোঁ। আজি সবচে ডাঙৰ কথা হ'ল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষত যেনেকুৱা কাম চলি আছে, ডেভেলপমেণ্টৰ কাম চলি আছে, সকলো প্ৰান্তৰ সকলো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৰ যেনেকুৱা ডেভেলপমেণ্টৰ কাম আৰু সুৰক্ষাৰ কাম, বিশেষকৈ ভাৰতবৰ্ষ কেনেকুৱা সুৰক্ষিত থাকে, ভাৰতবৰ্ষৰ ৰাইজ কেনেকৈ সুৰক্ষিত থাকে, এই উদ্দেশ্যে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা কাম চলি আছে। গোটেই বিহাৰৰ ৰাইজৰ যে আশীৰ্বাদ, এই আশীৰ্বাদ অনলি এই উদ্দেশ্যেই দিছে তেওঁলোকে যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ ওপৰত পূৰ্ণ আস্থা আছে, বিজেপিৰ ওপৰত পূৰ্ণ আস্থা আছে যে বিজেপি চৰকাৰ থাকিলে বিহাৰৰ উন্নয়ন হ'ব, বিহাৰৰ শান্তি সমৃদ্ধি থাকিব আৰু প্ৰগতি হ'ব, বিহাৰৰ ৰাইজ সুৰক্ষিত থাকিব। তাৰ কাৰণে আপোনালোকে দেখিব যে আজি যেতিয়া সন্তুষ্ট হ'ব, যেতিয়া কাউন্টিং শেষ হ'ব, 200+ সিট যদি চৰকাৰ তাৰ কাৰণে বিহাৰৰ ৰাইজক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু অভিনন্দন জনাইছোঁ। তেওঁলোকে প্ৰমাণ কৰি দিলে যে অপশক্তি একো কৰিব নোৱাৰে আৰু এই জয় টোটেল বিহাৰৰ ৰাইজৰ জয়। বিহাৰৰ ৰাইজে যিটো বিচাৰিছে যে উন্নয়ন লাগে, শান্তি সম্প্ৰীতি আৰু সুৰক্ষা লাগে, এই সুৰক্ষা বিহাৰৰ ৰাইজে এইটো ভোটৰ জৰিয়তে তেওঁলোকে প্ৰমাণ কৰিছে যে বিজেপি একমাত্ৰ সুৰক্ষা দিব পাৰে। সরকারি জমি শ্রীভূমি শহর সংলগ্ন পুয়ামারা এলাকায় থাকা একটি জায়গায় ফিশারি বানিয়ে জবরদখল। সরকারি জমি শ্রীভূমি শহর সংলগ্ন পুয়ামারা এলাকায় থাকা একটি জায়গায় ফিশারি বানিয়ে জবরদখল করে প্রায় 20 বছর ধরে নিজের কাজ কাম চালিয়ে যাচ্ছেন বদরপুর সমষ্টির বিধায়ক ঘনিষ্ঠ সহ অনেকেই। তবে আজ এই খবর পাওয়ার সাথে সাথে শ্রীভূমির উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সেই জায়গা তাদেরকে সমাজে দেওয়ার জন্য সেই জায়গায় গিয়ে উপস্থিত হলেন। তবে সেখানে গিয়ে দেখতে পান সেখানে মৎস্য চাষ করা হচ্ছে। পরবর্তীতে উন্নয়ন পরিষদের উন্নয়ন কর্মী বাপন শুক্লবৈদ্য ও জবরদখল করে রাখা লোকেদের মধ্যে
মতানৈক্যের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা বলেন কয়েকদিনের মধ্যেই এই জায়গা উন্নয়ন পরিষদের হাতে তুলে দেবেন। আপনারা কেন মারছেন? হ্যাঁ? মাছ কেন মারছেন? আমরা এতদিন থেকে বিআরটিভির আন্ডারে আসছিল আগে। বিআরটিভির আন্ডারে কোনো সরকারি জায়গা হয় নাকি? হ্যাঁ, বিআরটিভির আন্ডারে কোনো সরকারি জায়গা বর্ডার হয়? রোডে এখান থেকে আগে বর্ডার রোডে এখানে জায়গা ছিল, ওরা ওইখান থেকে মাটি উঠে বিআরটিভি আপনার কাগজপত্র দিয়ে প্রমাণিত দিয়ে দিয়েছিল নাকি? লিস্ট দিয়েছিল আমাকে দিয়েছিল, বলেছিল বলে তুমি বলেছিল লিখিত কোনো প্রুফ আছে নাকি? লিখিত প্রুফ আছে আমার কাছে। বর্তমানে এটা ডেভেলপমেন্টের জায়গা। ডেভেলপমেন্টে কাজ করা হবে, ডেভেলপমেন্টে যে লাগে, ডেভেলপমেন্টে জায়গা লাগে, ডেভেলপমেন্টে নিয়ে যাবে, আমাদের কোনো আপত্তি নেই। মানে নদীতে এসে ওরা মাছগুলো মারতে লেগেছে। জায়গা হলো ডেভেলপমেন্টের জায়গা, ওরা এসে জুড়ে অবস্থিত দখল করে মাছ মারে নিয়ে যাচ্ছে। এইখানে যে আশপাশে যে লোকগুলো আছে ওদেরকে দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা এই তাই আমি বললাম যে সবাইকে দিয়েই দিয়ে সবাই মিলে যাবে। এরপরে আমার চেয়ারম্যান বললেন যে উনি ফোন করে উনি বললেন যে যেরকম সমাধান লাগে সমাধান করে নিয়ে দিয়েছি। এটা তো ওরা বলছে বিআরটিভি থেকে লিস্ট দিয়েছে। হ্যাঁ, বিআরটিভি থেকে তো কোনো লিস্ট দেওয়া হয় না। জবরদখল করে কাজ করছে। বিআরটিভি থেকে তো কোনো লিস্ট দেওয়া হয় না। বিআরটিভির আন্ডারে কোনো জায়গা হয় না। আর ওরা বলছেন ওরা যে বিআরটিভি থেকে 99 বছর লিস্ট নিয়েছেন, ওইগুলো পুরোপুরি মিথ্যা কথা। আচ্ছা, ডেভেলপমেন্টের জায়গা আপনাদের থেকে কোনো পারমিশন নিয়েছেন নাকি? কিচ্ছু নেই। আর আমি ওদেরকে জিজ্ঞেস করে কি আমি ওই জায়গা খালি করবো নাকি? কাউকে তো আমার জিজ্ঞেস করার প্রশ্ন ওঠে না। যদি ওরা যদি ডেভেলপমেন্টের যদি জায়গা নিত তাহলে তো আমাকে তো মান্থলি একটা ভাড়া একটা দিতে ছিল। ওরা এইগুলো কোনো লিখিত পত্র কিছু নেই। আচ্ছা, কে ছিল ওরা? ওদের মধ্যে কে ছিল নাম জানেন? ওরে একজন হলে এমএলএ আজিজ এমএলএর ভাই আর আজিজ এমএলএর কাকু, দুজন ছিল। দুজনে দখল করে এখানে মাছ মারছে ওরা সবসময় মারছে। দখল হয়েছিল ওরা জোর জবরদস্তি দখল করছে, কোনো দখল নয়। ওরা জোর জবরদস্তি বারবার জোর জবরদস্তি করে প্রত্যেক বছর এরকম। এখানে আশপাশের মানুষের সাথে কোনো সহযোগিতা করছে না, যা ইচ্ছা তার মন গড়াগড়ি কাজ করে। 2.5 কোটি টাকার গাঁজা জব্দ শ্রীভূমি জেলার বাজারিছড়া কাঠলতলী পুলিশের হাতে। বাহন ফেলে পলাতক চালক এবং সহচালক। 2.5 কোটি টাকার গাঁজা জব্দ শ্রীভূমি জেলার বাজারিছড়ার কাঠলতলী পুলিশের হাতে। বাহন ফেলে পলাতক চালক এবং সহচালক। মাছ বহনের কাজে ব্যবহৃত একটি বলেরো পিকআপ ট্রাকে করে ত্রিপুরা থেকে অসমে নিষিদ্ধ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল বাজারিছড়ার কাঠলতলী ওয়াচ পোস্টের পুলিশ। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ TR05J1807 নম্বরের একটি বলেরো পিকআপ ট্রাক ত্রিপুরা থেকে বিকল্প সড়কে পাথারকান্দি হয়ে অন্যত্র পৌঁছার মতলবে ছিল। বাহনটি প্রথমে কাঠলতলীতে পৌঁছে পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ব্যারিকেড ভেঙে এগোতে থাকে। এতে কাঠলতলী পুলিশের ইনচার্জ কবির আহমেদ বরভুইয়া দলবল নিয়ে পলাতক গাড়িটির পিছু ধাওয়া করে। ততক্ষণে বলেরো গাড়িটির সোনাখিরা পুলিশ চেকপোস্টের ব্যারিকেডও ভেঙে এগোতে থাকে। পরে পেছনে পুলিশের গাড়ি দেখে বলেরো চালক ও সহচালক অবস্থা বেগতিক দেখে গাড়িটি পাথারকান্দি থানা এলাকার চাঁদখিরা রেলওয়ে ব্রিজের পাশে রেখে পালিয়ে যায়। শেষে সিডিএসপি অনির্বাণ শর্মা, ডিএসপি
মৃন্ময় ভট্টাচার্য, পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কোয়ার, বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধি উপস্থিতিতে বলেরো বাহনে তল্লাশি করে মাছবিহীন বরফ থাকা বিভিন্ন কার্টুনের নিচ থেকে ছোট বড় প্যাকেটে প্রায় 5 কুইন্টালের মতো শুকনো গাঁজা উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 2.5 কোটি টাকার মতো হবে বলে জানান সিডিএসপি। এই কাণ্ডে জব্দকৃত গাড়ির মালিকের সূত্র ধরে মামলা হাতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাকা চেকিং আমি সদায় লগাই থাকোঁ। কাঁঠালতলী যিটো আউটপোষ্ট আছে তাত আমি নাকা চেকিং কেইবাদিনৰ ধৰি কণ্টিনিউৱাছলি চলি আছে। আজি এখন ট্ৰাক নম্বৰটো ত্ৰিপুৰাৰ পৰা ছাইডৰ পৰা অহা ট্ৰাক, DI ট্ৰাক, তাতে কিবা মাছ লৈ অহা তেনেকুৱা বুলি কিন্তু আমি যেতিয়া কাঁঠালতলীত ছিগনেল দিছিলোঁ ৰখাবলৈ, তেওঁলোকে নৰখাই স্পীড বঢ়াই আৰু আহি আছে। আমাৰ কাঁঠালতলী IC লগতে ষ্টাফ লৈ তেখেতে পিছে পিছে আহিছে। তাৰপিছত আমাৰ OC বাজাৰিছৰা তেখেতেও অলপ পিছত আহিছে। আহি খেদি মেইনলি আমাৰ কাঁঠালতলী IC তেখেতে খেদি আহি কবিৰ আহমেদ বৰভূঞা তেখেতে খুব ভাল কাম কৰিছে। খেদি আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি পুলিচ ষ্টেচন, পাথাৰকান্দি আৰক্ষী থানা, তাৰে সোণাখিৰা ৰেলৱে গেটৰ ওচৰত তাতে আহি গাড়ীটো হঠাৎকৈ ৰখাই ষ্টিয়াৰিংটো লক কৰি ড্ৰাইভাৰ আৰু হেণ্ডিমেন তেওঁলোক পলাই গ'ল। আৰু আমাৰ গাড়ীটো আমাৰ পিছে পিছে আহি থকা অলপ টাইম লাগিছে। আহি পাই দেখে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন অলৰেডি পলাই গ'ল, কিন্তু ট্ৰাকটো আমি জব্দ কৰিলোঁ আৰু তাৰ ভিতৰত আমি পাইছোঁ বুজন পৰিমাণৰ গাঞ্জা আমি পাইছোঁ। আমি ছাছপেক্ট কৰি আছোঁ এয়া মণিপুৰী গাঁজা বুলি কয়। এতিয়া FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্মড হ'ম। ইয়াতে আমি যিখিনি পাইছোঁ, ইয়াত যিখিনি ওজন আমি দেখি আছোঁ 500 কেজিৰো বেছি হ'ব, তেনেকুৱা 500 কেজিৰো বেছি হ'ব। আৰু আমি জনামতে বজাৰত যিটো ৰেট পাৰ কেজি গাঁজা 50,000 টকামান হয়। 50,000 ইনটু 500 কেজি আপোনালোকে হিচাপ কৰক, 2.5 কোটি মানৰ হ'ব লাগে, তাৰ এক্সেছত হ'ব লাগে, 2.5 কোটিতকৈও বেছি হ'ব লাগে। এইটো আজি আমাৰ যিটো শ্ৰীভূমি আৰক্ষীৰ বিশেষ সাফল্য। আৰু বিশেষ কৰি আমাৰ কাঁঠালতলী ICক মই প্ৰশংসা কৰিম, তেখেতে বৰ ভাল কাম কৰিছে। আজি এনেদৰে আমি সফল কৰিছোঁ। আৰু আমাৰ এই ড্ৰাগছৰ এগেইনষ্টত যিটো আমি ড্ৰাইভ চলাই আছোঁ, কোনো মতে সহ্য নকৰোঁ ড্ৰাগছ। আমি সেয়া চলিয়ে থাকিব। যিমান যি এনেকুৱা আমি পাম আমি ধৰিম, জব্দ কৰিম আৰু উপযুক্ত শাস্তি যিসকলে এনেকুৱা গঢ়িত কাৰ্য কৰে তেওঁলোকক উপযুক্ত শাস্তি বিহাৰ আমি ব্যৱস্থা কৰিম। থেংক ইউ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটার। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ঔষধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा।
हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোরস। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোরস দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। পিডব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ার পদে উত্তীর্ণ রাজমিস্ত্রির ছেলে। রামনগর তারাপুরে উৎসবের পরিবেশ। বিজেপি সংখ্যালঘু মোর্চার সংবর্ধনা। পিডব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ার পদে উত্তীর্ণ রাজমিস্ত্রির ছেলে রামনগর তারাপুরে উৎসবের পরিবেশ। বিজেপি সংখ্যালঘু মোর্চার সংবর্ধনা। রামনগর তারাপুর চতুর্থ খণ্ড লামার গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দের ছায়া নেমে আসে। স্থানীয় গর্ব রাজমিস্ত্রি আজির উদ্দিন বরভূয়ার ছেলে আজিম উদ্দিন বরভূয়া আসাম সরকারের পিডব্লিউডি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হওয়ায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরিবারের আর্থিক সংগ্রামের মধ্যেও আজিমের শিক্ষা জীবনের পথ সহজ ছিল না। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন। বাবা আজির উদ্দিন বরভূয়া আনন্দে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। আজিমের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিজেপি সংখ্যালঘু মোর্চা একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তাকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মানিত করেন আতাউর রহমান লস্কর, জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সমাজসেবী এবং অসংখ্য গ্রামবাসী। অনুষ্ঠানে বক্তারা আজিমের অধ্যবসায়, পরিশ্রম এবং এই অঞ্চলের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। সংবর্ধনা শেষে আজিম উদ্দিন বরভূয়া বলেন, এই সাফল্য আমার পরিবারের ত্যাগ এবং এলাকার মানুষের আশীর্বাদের ফল। আমি আগামী দিনে আরো ভালো কাজ করে এলাকার নাম উজ্জ্বল করতে চাই। পিডব্লিউডিআরটি যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারে আসামের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি, এর মধ্যে আমাদের এলাকার একজন সুসন্তান রামনগর তারাপুর পার্ট 4 লামারগ্রাম অঞ্চলের বাসিন্দা আজির উদ্দিন বরভূয়া সাহেবের ছেলে আজিম উদ্দিন বরভূয়া সাহেব সেই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে উনি চাকরি পেয়েছেন। আমরা গভর্নমেন্ট লিস্টে ওনার নাম দেখতে পেয়েছি। আজকে আমি ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আজকে উনার নিজ বাসভবনে এসে আমরা উনাকে সংবর্ধনা প্রদান করেছি। সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে একটা সম্মানপত্র, একটা উত্তরী দিয়ে আমরা বরণ করেছি। সত্যি আজকে আমি আমার গোটা এলাকাবাসী অত্যন্ত গৌরবান্বিত, অত্যন্ত আনন্দিত। আমরা ওনার আল্লাহ তাআলার নিকট, ভগবানের নিকট প্রার্থনা করব উনার যাতে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। আগামী দিনে আমরা কাছাড়ের রত্ন হিসাবে উনাকে দেখতে চাই পাই। It is very special
remarkable and memorable moment for me. I truly grateful for this opportunity to serve as a junior engineer in the PWD department and also contribute our development of our state. This small achievement will encourage many young students of my village and my neighbors to pursue engineering. They will know what engineering will provide us, what will we take as engineering. As from beginning, I remember it faces many problems, but this problem motivates me to do what I want, to dream what I want to be. So my dream finally comes true. At last, I will say this is not the end, but the beginning of a new chapter in my life. I truly happy for this, and it will be grateful for me to. বিহারে এনডিএ জয়ের শিলচরের বিজেপিতে উৎসব মুখর পরিবেশ। বিহারের নির্বাচনী ফলাফলের পর কাছাড় জেলার বিজেপি কার্যালয়ে আনন্দের ছায়া নেমে এসেছে। বিহারে এনডিএ জয়ের শিলচরের বিজেপিতে উৎসব মুখর পরিবেশ। বিহারের নির্বাচনী ফলাফলের পর কাছাড় জেলার বিজেপি কার্যালয়ে আনন্দের ছায়া নেমে এসেছে। এনডিএ সরকারের জয় নিশ্চিত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকরা আতশবাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এই জয় স্বাভাবিক। জনগণ আমাদের কাজের স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, ভোট চুরি সংক্রান্ত যে অভিযোগ চলছে তা কংগ্রেসের একটি কৌশল। ভোট চুরি হলে তারা অন্য রাজ্যে সরকার গঠন করতে পারত না। উৎসব মুখর অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ আরও ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকাবাসীও এই বিজয় উদযাপনে অংশগ্রহণ করেন। প্রথম দিকেই আমাদের ইন্ডিয়া এগিয়ে আছে। ধীরে ধীরে 12টা-1টা বাজার পর আমরা দেখতে পেরেছি যে মোটামুটি ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার বিহারে প্রতিষ্ঠিত হতে চলছে। আর এই সরকার আসার মূল লক্ষ্য যে নরেন্দ্র মোদীজির কাজের যে সফলতা, মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহাশয়ের কাজের সফলতা নিয়ে আমরা এই সরকারে ঘুরে আসতে পেরেছি। আর এটাই প্রমাণ হয় যে কংগ্রেস এবং বিরোধীরা যতই রাজনীতি করুক, যতই মিথ্যা অপবাদ দেখ, তা মানুষ কংগ্রেসের সাথে নেই এবং মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আজকের দিনে আসামে আমরা দেখেছি যেভাবে কংগ্রেস মিথ্যা অপপ্রচার করে আসাম সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছে। এটা মানুষ আগামীতে জবাব দিবে এবং আপনাদের বলে দিতে চাই, আসাম আগামীতে 100+ নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং কাছাড় জেলায় 60টা সিট ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা উপহার দেব। এই আবেদন রেখে আসামের প্রতিটা নাগরিকের কাছে আবেদন রেখে যাতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকেন, আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টি জয় হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আরেকটি আবেদন থাকবে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আমি আবেদন করব যাতে ভারতীয় জনতা পার্টির যে নিষ্ঠা, যে সততা, যে সরকার যাতে পশ্চিমবঙ্গে এখন আমাদের বাড়ি, এটা আমরা কোন লক্ষ্য যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে এই তৃণমূলকে ত্যাগ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপন করতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষকেও আমি আবেদন রাখি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার সভাপতি হিসেবে। যদি এই কথা বলে কর্ণাটকে ওনাদের সরকার হয়েছে, তাহলে কি ওনারা চুরি করেছেন এখানে? নমস্কার, আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের কাছাড় জেলা বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে আমরা বিজয় উল্লাস আমরা উদযাপন করেছি। আমরা প্রত্যেকের জানা আছে বিহারের নির্বাচনের ফলাফল আমরা ইতিমধ্যে টিভির মাধ্যমে দেখতে পেয়েছি কিভাবে মানুষ মোদিজির প্রতি আস্থা রেখে, একটা কল্পনার অতীত যে মানুষ এত আস্থা বিশ্বাস রেখে বিহারে সর্ববহুমত নিয়ে যে সরকার হয়েছে সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত। আগামী দিনে আমরা আশা রাখি 2026 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির সরকার, আগামী দিনে আবার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমরা 100+ নিয়ে সরকারে আসব, এটা আমার আশা। আর ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমরা সেটা গণতন্ত্রের জয়,
সেটা সত্যের জয়। 13ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খোয়াই মহকুমায় সাপের ছোবলে মৃত্যু হলো এক 6.5 বছরের শিশুকন্যা। 13ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খোয়াই মহকুমায় সাপের ছোবলে মৃত্যু হলো এক 6.5 বছরের শিশুকন্যা। এই ঘটনাটি খোয়াই খানাদিন পূর্ব রামচন্দ্রঘাট এলাকায় সংঘটিত হয়। ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুকন্যাকে সাথে সাথে খোয়াই চেবড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক চিকিৎসা করার পর অবস্থা বেগতিক দেখে খোয়াই জেলা হাসপাতালে রেফার করে। তৎক্ষণাৎ পরিবারের লোকজনেরা তড়িঘড়ি করে আহত শিশুকন্যাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক আহত শিশুকন্যাকে দেখে মৃত বলে ঘোষণা করে। আগামীকাল ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। এই সংবাদ চাউর হতেই পুরো খোয়াই মহকুমা জুড়ে শোকের ছায়া বইছে। সংবাদ লেখা পর্যন্ত এতটুকুই জানা গেছে। ত্রিপুরা থেকে রুকন পালের রিপোর্ট। Sky 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।